وصدق رسوله النبي الحبيب الكريم মুআজ্জাজ হাজিরিন পবিত্র জুমার নামাজ আদায়ের মানুষ উপস্থিত মুসল্লিয়ানে কারাম এবং আমার চতুর্পাশে অবস্থানরত পর্দানশীল মা ও বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে অসংখ্য সালাত ও সালামের হাদিয়া শরীফ পেশ করছি। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওগো আমার মুমিন বান্দারা, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। চলো বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে তারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত বندگی করবে। চলো বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ও আমার বান্দারা শোনো শোনো, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। অর্থাৎ তারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাদেরকে সেই উদ্দেশ্য আমাদেরকে পালন করতে হবে। আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বندگির মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। যদি আমরা আল্লাহ পাকের ইবাদত বندگی করি, যদি আমরা ভালো আমল করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে। শুধু বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মুসলমানেরা, কি বলে ডাকছি না, খবরদার কখনো 5 ওয়াক্ত নামাজকে বাহানা করে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওগো আমার বান্দারা, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করো, ওই নামাজ তোমাকে সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত বেহায়াপনা থেকে, সমস্ত মন্দ কাজ থেকে ওই 5 ওয়াক্ত নামাজ তোমাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা, যে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক ওই বান্দাকে সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মুসলমানেরা, যারা 5 ওয়াক্ত নামাজি তারাই হলো আল্লাহর মকবুল বান্দা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওসব বান্দার জন্য সুসংবাদ যারা তাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী
অর্থাৎ যারা ইখলাস সহকারে নামাজ আদায় করে তারা হলো অত্যন্ত প্রকৃত মুমিন, তাদের জন্য সুসংবাদ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ এমন একটা ইবাদতের নাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, ছোট ছোট যে গুনাহগুলো হয় সমস্ত গুনাহের জন্য 5 ওয়াক্ত নামাজ কাফারা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ গুনাহের কাফারা হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের উসিলায় আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবা কেরাম, যদি তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীর মধ্যে যদি কোনো বান্দা দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি দিনে 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবী বললেন, ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার জীবনেও কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কেবল না কাজ আছে, কাজ কেবল আমার নামাজ আছে, নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য আমার সম্মানিত মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ কোনো ভালো করা যাবে না। যখন আযান দেওয়া হবে, যত ব্যস্ততা থাকুক না কেন, সমস্ত কাজ পরিহার করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। এর জন্য আমার সম্মানিত মুসলমানেরা নামাজ আদায় করবেন জামাত সহকারে, কারণ জামাতের নামাজ আদায় করা একাকী নামাজের চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একাকী নামাজ করলে, একাকী আপনি যে নামাজ আদায় করবেন, ওই নামাজ আদায় করলে আপনি যে সওয়াব পাবেন, জামাতের নামাজ আদায় করলে এর চেয়ে আরো বেশি 27 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, সালাতুল জামাতি তাফদালু সালাতুল ফজরি ব27 দারাজাতান। একাকী নামাজের চাইতে জামাতের নামাজ আদায় করা 27 গুণ বেশি মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জামাতের নামাজ পড়ার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার বান্দা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, ওয়াতু যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ তোমরা জামাতে নামাজ আদায় করো। জোরে বলুন
সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি আসরের নামাজ জামাত আদায় করবে এবং ফজরের নামাজ জামাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত নামাজ আদায় করার সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি লাগাতার 40 দিন জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা মুক্তি লিখে দেবেন। একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, আর একটা হলো নেফাক থেকে মুক্তি। অর্থাৎ আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমান ভাইরা, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনেক পুরস্কার ঘোষণা করেছেন। যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে সে কখনো অভাবগ্রস্ত হবে না, সে কখনো পেরেশান হবে না। মৃত্যুর সময় তার কালেমা নসিব হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতের মধ্যে আমলনামা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। তার ফুলসেরা হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। অর্থাৎ ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, আল্লাহ পাক ওই বান্দার জন্য কয়েকটা শাস্তির কথা উল্লেখ করেছেন। তন্মধ্যে 1 নম্বরে হচ্ছে ওই ব্যক্তির দুনিয়ার জমিনে সবসময় পরেশান অবস্থার মধ্যে থাকবেন, সে অভাবগ্রস্তের মধ্যে থাকবেন। মৃত্যুর সময় সে তৃষ্ণার্ত হয়ে যাবে, তার কালেমা নসিব হবে না। হাসরের ময়দানে তার হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা